তো সাদের পরিচয় জানা দরকার। বর্তমান তাবলিগের এই কাজটি পরবর্তীতে সংস্করণ করেছে। তাবলিগ তো আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার প্রতি আমার পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে যে বার্তা আপনার কাছে পৌঁছেছে, আপনি এই বার্তাগুলো তাবলিগ করা মানে পৌঁছে দাও, প্রচার করা, জনগণের কাছে আপনি এটা কি করে দেন, প্রচার করে দেন, বসে দেন। তাহলে তাবলিগ করা এটা কার নির্দেশ বলেন? আল্লাহ কর্তৃক নির্দেশ। কিন্তু পরবর্তীতে এই যে কাজটা, এই সিস্টেমে, এই যে জামাত বের হওয়া, 40 দিন চিল্লা লাগানো, 3 দিন লাগানো, এটা সংস্করণ করেছেন এই সিস্টেমটা। যেমন আমাদের কওমি মানুষের সিলেবাসে আমরা পড়ালেখা করি, আল্লাহ রাসূলের জামানে এটা ছিল না, দর্সে নেজামি বলা হয়। এই নেজাম উনি যে ব্যক্তি নেজাম, যার দিকে আমরা এই সম্বোধন করি, উনি এই সিস্টেমটা, সিলেবাসটা কি করছে, কমপ্লিট করছে। এই 10 বছর 12 বছর এই কিতাব, এই বইগুলো এই ক্লাসে পড়ানো হবে, এই মানের কিতাব পরের মানের হাদিস পড়ানো হবে, এটা একটা সিস্টেম। তো এক একজনের একটা কি থাকে, দিনের ক্ষেত্রে বৈশিষ্ট্য থাকে। তো এই সাদের কি তাওয়াই মানে দাদার বাপ, ওনার নাম ছিল ইলিয়াস রহমতুল্লাহ আলাই। উনিও একজন দেওবন্দি ছাত্র। উনি কোথার ছাত্র বলেন? দারুল উলুম দেওবন্দ হইল এশিয়ার মধ্যে একটা বৃহত্তম মাদ্রাসা, যে আরবরা যেটাকে আজহারে হিন্দ বলা হয়, মানে জামিয়া আজহার যেটা মিশর, এর দ্বিতীয় স্থান কোথা ধরা হয়? দেওবন্দকে ধরা হয়। তো দেওবন্দের একজন কৃতি সন্তান, অনেক কৃতি সন্তানই ছিল, তার মধ্যে একজন অন্যতম এই তাবলিগের কাজটিকে সংস্করণ করেছেন। এই যে সিস্টেম যেটা চিল্লার, উনিও দেওবন্দের একজন ছাত্র। তো ওনার একটাই ছিল, বর্তমান জাস্টিস আল-কিসমাইনি দামাত বারকাতুহুম বিশ্বের একজন বড় ধরনের আলেম, অদ্বিতীয় ব্যক্তি পাকিস্তানের। তো ওনার পিতা আল্লামা শফি রহমতুল্লাহ আলাই, ওনার জীবদ্দশায় এই যে তাবলিগের কাজটি যে আবিষ্কার করছে, উনি কোন এক সাক্ষাতে ওনার ওই এলাকায় কাজে গেছে। তো এই তকি ইসমাইল সাহেবের পিতা হলো শফি সাহেব রহমতুল্লাহ আলাই, হাটাজারি মানুষের প্রিন্সিপাল শফি না, পাকিস্তানের শফি সাহেব রহমতুল্লাহ বলতেছে। এই যে মারিফুল কোরআন লিখছে, উনি অনেক কিতাব লিখছে, তৎকালীন বড় মুফতি ছিল। তো ওনার কাছে যে আবেগ ঝাড়ে, হুজুরের সাথে সাক্ষাতে যায়। সাক্ষাতে যাওয়ার পরে হুজুরের খাদেম বা পিএস বলে যে হুজুর তো এখন ডাক্তার নিষেধ করেছে কথা বলতে, কিন্তু রেস্টের আছে। তো উনি শফি রহমতুল্লাহ আলাই ওখান থেকে ফিরে যায়। ফিরে যাওয়ার পরে কিছুক্ষণ পর ইলিয়াস রহমতুল্লাহ ঘুম থেকে কি হয়, জাগ্রত হয়ে পরে আমার কাছে কেউ আসছিল? হ্যাঁ, একজন আমার আপনার সাক্ষাৎ আসছিল, শফি সাহেব, মুফতি শফি সাহেব আসছিল। আমি তো বলছি আপনি বিশ্রাম বা আপনার কথা বলা নিষেধ। বলছে যা যাও ডাকো। হুজুর এইদিকে রওনা হয়ে গেছে, পরে দৌড় পেয়ে যাও, হুজুরকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে তাবলিগের যে সংস্করণ করেছে ইলিয়াস রহমতুল্লাহ আলাই, উনি ওনার পাশে বসে ওনার হাত ধরে কেঁদে দিছে। কেঁদে দিয়ে বলছে, কয় ভাই আমি তো ভয়ের মধ্যে আছি যে আমার এই জামাত কোনো হক মেহনতকে, কোনো হক দিনী বিধানকে তারা অ্যাভয়েড করে চলে কিনা, তাদের বিরোধিতা করে কিনা, সেই ভয়ে আছি আমি এখন। কয় না, এটা কোনো আপনার ভয় না। কয় আমি তো দেখতেছি আপনি যে এখন আছেন ঠিক আছে, আমি তো ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যদি এটা হয়ে যায়, পরবর্তীতে আপনার দোষ না, নবীরা নাই। সৌদি আরবের অবস্থা কেমন ছিল, এটা কি আল্লাহ রসুলের দোষ? মদিনার অবস্থা কেমন ছিল, গাদ্দার সালমান বসে রয়েছে। তো একজন লোক যদি সুষ্ঠুভাবে কোনো কাজ মাদ্রাসা স্টার্ট করে, ধর্মীয় কাজ চালু করে, পরবর্তী প্রজন্ম যদি এর আদর্শ থেকে সরে যায়, এটা তো তার দোষ না। সে তো প্রথমে সঠিকভাবে করেছিল, এটা আপনার দোষ না। দ্বিতীয় আরেকটা আবেগ ছাড়ে উনি, যে আমার এই কাজটা তখনই সাকসেস হবে, এই কাজের প্রত্যেকটি জামাতের মধ্যে 2 জন করে আলেম থাকবে, একজন সামনে থেকে পথ প্রদর্শক করবে, আরেকজন পিছিয়ে জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করবে। কারণ এর আওয়ামুন নাস, দিনের ব্যাপারে এদের কি নাই, চতুর্মুখী জ্ঞান নেই। 2টা আবেগ। আরেকটা আবেগ জানছে, ভাই আমি কি কোনো ভুলের মধ্যে আছি কিনা, আমি কি এটা আল্লাহর একটা ভয় পাই যে এই কেউ একটা কাজ চালু করলে, দিনের কাজ, এটার প্রচার বেশি হয়ে যায়, জনপ্রিয়তা লাভ করে, কিন্তু তার দিনটা আল্লাহ থেকে হয়ে যায়, দূরে সরে যায়। উনি একটা আল্লাহওয়ালা, প্রত্যেকটা যারা আল্লাহ উনি, ওনারা প্রত্যেকে এই ভয়টা পায় যে আমার কাজটা প্রচার হয়ে গেল, আল্লাহ থেকে আমি কি হয়ে গেলাম, দূরে সরে গেলাম কিনা। 3 নম্বর বলেছে, না তুমি আল্লাহ থেকে আপনি দূরে সরেন নাই। তার কারণ হলো আপনার এই অনুভূতি এখনো আছে, এই অনুভূতি এখনো চিন্তা আছে। ছিল যে 3টা পয়েন্টের আবেগ ছিল, উনি আবেগ ছাড়লো। তার একটা বলছিল জামাতটা সাকসেস হওয়ার জন্য কি দরকার, 2 জন করে আলেম দরকার, অন্তত 2 জন করে আলেম দরকার।
তো ওই সাদ হলো ওই যে তাবলীগের সংস্করণ করছে যে 15 ইলিয়াস রহমতুল্লাহের বংশধর তাওই। তো এই যে গন্ডগোলের মূল হলো একবার 18 সনে কি হয়েছে, ইস্তেমার মধ্যে মারামারি হয়েছে, আপনারা জানেন আমাদের প্রায় 5000 ছাত্র আহত হয়েছিল। আর এইবার যে গন্ডগোল হলো কয়েকদিন আগে, এখানে প্রায় 4 ছাত্রের মধ্যে 4 এই তাবলীগের সাথে প্রায় কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। আর অসংখ্য কিছু তাবলীগের সাথী ভাইরা ছাত্ররা আহত হয়েছে। তো গন্ডগোলের ইস্যুটা হলো এখানে একটা টাস্ক ছিল, ইলিয়াস রহমতুল্লাহ হযরত জি মারা যাওয়ার পরে টাস্ক ছিল শূরা সদস্য যেটাকে বলা হয়, যেমন একটা মসজিদকে নিয়ন্ত্রণ করতেছে একটা টাস্ক কমিটি, বাংলাদেশে কি বলে কমিটি, এর মধ্যে সব কমিটি গঠন করেছে। আর বড় বড় হাটাজারি মাদ্রাসা নিয়ন্ত্রণ করতেছে, দারুল দেওবন্দ মাদ্রাসা 10 জন করে কি রয়েছে, অন্তত শূরা টাস্ক রয়েছে। এই টাস্ক চাইলে একটা প্রিন্সিপালকে কি করতে পারে, ট্রাস্টের একজন প্রধান আছে, যেমন আগে ওয়াইদুল্লাহ সাহেব খতিব, খতিব ছিল আমাদের বাইতুল মুকাররমের প্রাক্তন খতিব রহিমাহুল্লাহ। উনি চাইলে হাটাজারি মাদ্রাসার যে কোনো উনি চাইলে যে কোনো সময় হাটাজারি মাদ্রাসার প্রধানকে কি করতে পারতো, বহিষ্কার করতে পারতো, আবার নিয়োগ দিতে পারতো। আলহামদুলিল্লাহ বলেন, এই যে ট্রাস্টের এরকম কিছুই থাকে প্রধান। তো ওই ট্রাস্ট সিস্টেমে এই তাবলীগও ছিল। ট্রাস্টের যারা প্রবীণ মুরব্বী ছিল, এর আগের মুরব্বী ছিল জুবাইর রহমতুল্লাহ এনামুল হাসান সাহেব। তো এরা যখন কি হয় আস্তে আস্তে মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, তো এই যে ট্রাস্টের সদস্য যে কমতেছে, এই সদস্য আর কি করা হয় না, নতুন কোনো সদস্যকে কি করা হয় না, বলেন নিয়োগ করা হয় না। তো মেওয়াত যে জায়গা দিল্লি, মেওয়াতে থেকে ইলিয়াস রহমতুল্লাহ তাবলীগের কাজ ওনার তাওই শুরু করেছিল। তো ওনার একটা জনপ্রিয়তা, বলেন এই এলাকায় যদি কোনো আলেম, হক্কানি আলেম এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে, সে মানুষের কাছ থেকে তার আমলের দ্বারা মানুষ আমল শিখে সুন্নতের উপর ওঠে, আল্লাহ ভক্ত হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, নামাজ এই ব্যক্তির প্রতি শ্রদ্ধা ভক্তি থাকবে না, মানুষ চাবে যে তার সন্তানের পরবর্তীতে এই দায়িত্ব কে ধরুক, বলেন তার প্রজন্ম থেকে ধরুক। তো এরকম জনপ্রিয়তা ছিল তার। তো মেওয়াতিরা সবসময় চাইতো কি, যে ওনার বংশের দিকে কি আসুক, একজন নেতৃত্বে আসুক। কিন্তু ওই সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, যে টাস্ক সিস্টেম, 10 জন থাকলে সিদ্ধান্ত হবে কি 10 জনের মত অনুযায়ী কি হবে, একটা সিদ্ধান্ত হবে। তো এই যে সাথীগুলো আস্তে আস্তে জুবাইর রহমতুল্লাহ মারা গেল, পরিশেষে 3 জন মারা গেল, এখন একবারে শূন্যর কোটায় এসেছে, পরিশেষে আসে কে, সাদ আসে কে, সাদ। তো উনি আর পরবর্তীতে কোনো সাথী আর কি করে নাই, নিয়োগ করে নাই। এখন ওনার যে মেওয়াতের সাথী, তারা চায় কি করতে, বলেন তারা চায় ওনাকে কি রাখতে, পুরো বিশ্বের আমির বানাইতে তাবলীগের। আর এখানে যে আরো বড় বড় প্রবীণ উলামা ইকরাম আছে, ইব্রাহিম দৌলা, আহমদ লাট সাহেব, যারা এখানে যে দিল্লি বড় মাদ্রাসা, এখানে যারা মাদ্রাসা বা ইলমি দ্বীন প্রচার করে, তো সাদ সাহেবের বিভিন্ন বক্তব্যের মধ্যে কি ছিল, ভুল ছিল, এবং উনি এই পুরা তাবলীগের নিয়ন্ত্রণ করতে একা ওনার মত দিয়ে। তো ওনাকে কয়েকবার কমেন্ট করছে, আর কমেন্ট করার কারণে এদেরকে দূরে রাখছে, এদেরকে কি রাখছে, দূরে রাখছে, বরঞ্চ এদেরকে ওখান থেকে চলে যেতেও কি করছে, বাধ্য করছে। পরিশেষে ওনারা যে দিল্লির যে মাখরাজ রয়েছে কেন্দ্র, ওখানে ওনারা ছেড়ে দিয়েছে কেন্দ্র। এখন কয়েকবার বিশ্বের উলামা ইকরামের কাছে ফতোয়া গেছে, দারুল দেওবন্দ ফতোয়া গেছে, দেওবন্দ ওনাকে কি করছে, ওনার কাছে কমেন্ট পত্র পাঠাইছে যে আপনি এই ভুল আছে। যেমন ওনার ভুলগুলো আমি সামান্য কিছু তুলে ধরি। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন তুর পাহাড়ে যাওয়ার জন্য, আর উনি বললেন মুসা আলাইহিস সালাম দাওয়াত ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে তুর পাহাড়ে যায় কি হয়েছে, আবাদতে মগ্ন হয়েছে আল্লাহর জিয়ারতে। এই কারণে ওনার দোষ হলো দাওয়াত ছেড়ে দিল কেন, দাওয়াত ছেড়ে দিয়ে তুর পাহাড়ে কেন গেল, এই কারণে বনী ইসরাইলের 70,000 মতো বনী ইসরাইল গিয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে ধ্বংস হয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহর নির্দেশে গেছে মুসা, আর উনি বলে দাওয়াত ছেড়ে গেছে, তাহলে আল্লাহর কথার সাথে সম্পূর্ণ কি হলো, সাংঘর্ষিকপূর্ণ, এই যে একটা ভুল। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলেন, আল্লাহ বলছেন এরকম ভাবে হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম যে বিশ্বকে রাজত্ব করেছে, কয়জন প্রেসিডেন্ট বলেন, 4 জন, 2 জন কাফের, 2 জন মুসলমান। এর মধ্যে একজন কি দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম। তো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাকের পক্ষ থেকে অনেকগুলো ঘোড়া দিয়েছিল। ঘোড়ার বৈশিষ্ট্যগুলো হলো যেগুলা জমিনেও চলতে পারতো, হাওয়ায় উঠতে পারতো, আকাশ উঠতে পারতো, সুবহানাল্লাহ বলেন, দিনের কাজ করার জন্য। তো আল্লাহর রাস্তায় যারা গাড়ি ব্যবহার করে বা ঘোড়া ব্যবহার করে, যারা জীবন চিল্লায় বের হয়ে গেছে, এটা আল্লাহর রাস্তার গাড়ি, এটা নষ্ট হলে দেখলে এটা চালাইলে তো সব হবে, ঠিক আছে না? তাবলীগে বেরোন, জিহাদে বেরোন, যদি আল্লাহর রাস্তায় যে আল্লাহর রাস্তায় যে আসবাবপত্র কোনো বের হয়, ওগুলা দেখাশোনা করাও কি সব, সুবহানাল্লাহ বলেন, ঠিক আছে কিনা এটা চেক করা, এটা কি সব। তো ওরা যে ঘোড়াগুলা দিছিল, তো ওই ঘোড়াগুলা উনি সুন্দর ছিল, মাঝে মাঝে ঘোড়াগুলা দেখতো, দেখার সময় হয়তো ওনারটা দেখতেছিল ঘোড়াগুলা যে আল্লাহ রাস্তায় ব্যবহার হবে, ঘোড়ার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। ইতিমধ্যে বিলম্ব হয়, আর উনি বলে যে
ওনার কথা সুন্দর যে আল্লাহ আসবাবপত্র দিয়েছে, সম্পদ দিয়েছে, যেন এই সম্পদের প্রতি মানুষ আকর্ষিত না হয়ে এই সম্পদ এত সুন্দর বানানোওয়ালাকে আল্লাহ খালেক তার দিকে যেন মানুষ কি হয় ইমান আনে। আর কাফির মুশরিকরা সম্পদের দিকে কি করে আকৃষ্ট হয়ে যায়। ব্যবধান বুঝছেন তো মুমিনের মধ্যে কাফিরের মধ্যে। তো ওনার এই যুক্তি ঠিক আছে। হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম এখানে ভুল করলো কি, যে উনি এই ঘোড়াগুলো দেখতে যায় কি করেছে বলেন, ওনার নামাজ তরক হয়ে গেছে। আসর নামাজ, কোরআনে কিন্তু আসর নামাজের কথা আসে নাই, তখন আসর নামাজ ছিল না, এই সিস্টেমই ছিল না। তো এখানে ভুলটা কি হলো, আল্লাহর রাস্তার গাড়ি ঘোড়া যদি নষ্ট হয়, একজন ইঞ্জিনিয়ার দেখা যেরকম সওয়াব, তো ওনাকে যে ঘোড়াগুলা দেওয়া হয়েছে এগুলা তো কিসের জন্য, আল্লাহ রাস্তায় ব্যবহার করার জন্য। তো এটা দেখাও তো একটা সওয়াব, সুবহানাল্লাহ বলেন, নেক আমল। তো উনি যে নবীর উপরে বললো যে এই উনি সৌন্দর্য দেখতে যায়, কি হয়েছে, এই যে ঘোড়া দেখ সৌন্দর্য দেখতে যায়, ওনার নামাজে বিলম্ব হয়ে গেছে। যে উনি একটা মন করা কি করলো, একটা নবীর উপরে অপবাদ দিল, নাউজুবিল্লাহ। এটার দ্বারা কি হয়, ইমান বিধ্বংসী হয়। এরকম 40টার মতো বলেন, 40টার মতো আর কি আছে বলে আছে। চল কয়টার পর বলেন। এবং অ্যান্ড্রয়েড সেট, বিশ্বল একরাম একমত, অ্যান্ড্রয়েড সেট পকেটে ব্যবহার করা জায়েজ, কার জন্য, যে গুনাহ না করে। আর যে গুনাহ করে তার জন্য কি হারাম, এই মোবাইল তার বর্জন করতে হবে। আর অ্যান্ড্রয়েড, বর্তমানে অ্যান্ড্রয়েড সেটের সাথে আপনি শুধু যেমন ভালো দিক আছে, আপনি যে কোনো জানেন, আপনি প্রযুক্তির ক্ষেত্রে আপনি জানেন অ্যান্ড্রয়েড সেট করতে, আপনাকে মোবাইল টিকিট কাটতে গেলো ইত্যাদি ইত্যাদি বহুত কিছু, লেনদেন সহ বহুত কিছু অ্যান্ড্রয়েড সেট লাগে। তেমনভাবে আবার এর খারাপ দিকও তো বুঝতেছেন। তো কেউ যদি খারাপ দিক থেকে সেফ না হতে পারে, তার জন্য মোবাইল ব্যবহার করা কি নেই, ঠিক না। আর উনি বলেন এই অ্যান্ড্রয়েড সেট মোবাইলে রাখলে কি হবে না, পকেটে রাখলে নামাজ হবে না, হারাম। এটা হলো ওনার ব্যক্তিগত ফতোয়া। এরকম বীরবান্তিকর প্রায় 40টার মতো কি আছে, ওনার ভুল আছে। ভুলগুলা কমেন্ট করার পরেও ওনাকে কি হয় নাই, উনি শুধরায় নাই। দারুল দেওবন্দ থেকে ওনাকে রুজু করার জন্য কয়েকবার রুজুনামা পাঠাইছে। আবার রুজু মানে উনি এই আত্মসমর্পণ করছে, ঠিক আছে ভুল। আবার যে ওনার বক্তব্য আবার কি চালিয়ে দিচ্ছে ওই জায়গা মতো। যখন উনি সিংহাসনে আসে দিল্লি মাখরাজে, কেন্দ্র মাখরাজ, তখন আবার বক্তব্য এই উল্টা পাল্টাই বলে। এবং আরেকটা ফতোয়া বলছে যে মাদ্রাসায় পড়িয়া বেতন নেওয়ার চাইতে ব্যবসা মহিলার উপার্জনও এর থেকে ভালো, নাউজুবিল্লাহ। কথা বোঝা যাচ্ছে? এরকম ভাবে 40টার মতো ভুলভ্রান্তি আছে। তখন ওলামা একরাম দেখলো উনি যেহেতু একটা এই সারা বিশ্বব্যাপী একটা দলের যদি এখানে চিফ থাকে, প্রধান থাকে, আর উনি সুরার গুণা কি করে নাই, সংস্করণ টাস্ক মানে না, উনি টাস্ক মানে বলতেছে যে টাস্ক তো উনি বানাতে চায়, কিন্তু ওনার অনুসারীরা বানাতে দেয় না। অনুসারীরা তো সবাই চাইবো, যারা যে ভালোবাসে তাকে তো আমি চাইবো না, তাকে পদ দিতে চাইবো না, এটা তো কথা হওয়া যাবে না। দেখতে হবে যে ব্যাপক জনগণের কি ফায়দা হয়, ব্যাপক মেজরিটি পার্সেন্ট আমাকে কি সাপোর্ট করে কিনা। পরিশেষে দেখলো যে ওনাকে যতবারই কমেন্ট করা হয় মানে না, বরঞ্চ যারা ভালো ভালো মুরব্বী ছিল ওনার অনুসারীরা তাদেরকে মেরে মেরে কি করছে, বের করে দেওয়া হয়েছে ওখান থেকে। পরিশেষে ওলামা একরাম ফতোয়া দিল এর অনুসরণ করা যাবে না। যারা সাহাদের অনুসরণ করবে তারা গুমরাহ, পথভ্রষ্ট। এখানে আমরা যে দাবি করতেছি, এখানে সমন্বয়কদের কাছে অনেকে দাবি করেছে যে এখানে বৈষম্যতা রক্ষা হয় না। এখানে বৈষম্য না, হক বাতিলের সামনে কি হয় না, বৈষম্যতা আসে না, সম্মত আসে না, যেহেতু উনি বাতিল। এখানে এই জন্য যারা সারা বিশ্বে ভাগ হয়ে গেছে, পাকিস্তান তো ওনার ঢোকা নিষেধ, বিভিন্ন কান্ট্রিতে ঢোকা নিষেধ, বাংলাদেশ ওনার ঢোকা নিষেধ। তো এই যে বারবার পরপর মারামারি হচ্ছে, আমরা তো ওলামা একরামের পক্ষ থেকে ফতোয়া দেয় বাংলাদেশ উনি প্রবেশ করতে পারবে না। এই জন্য ওনারা বারে বারে এই টুঙ্গির এই মাঠকে দখল করার জন্য বারে বারে ওনারা কি করে, হামলা করে। এই তারিখে যে হামলার জন্য আসছে ওনার অনুসারী যারা আছে, তো অনুসারীর মধ্যে আছে হইল ওয়াসেক, কিছু আলেম আছে, প্রত্যেক জমানায় কিছু আলেম থাকে পেট পূজারি, আলেমদের দুই দলই থাকে, সুবিধা স্বার্থন্বেষী দল। তো এই যে অ্যাটাক করেছে এটা গভীর রাতে, গভীর রজনীতে যারা এখানে ঘুমেছিল মুসল্লিদের উপরে কি করছে, আক্রমণ করেছে, সাথে সাথে কয়েকজনের সাথে নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। তো এইখানে এই যে যেটা বুঝাইলাম যে মূল ইস্যুটা কি, মূল ইস্যুটা হলো নেতৃত্ব। মূল ইস্যুটা কি, নেতৃত্ব আর ভুল, কয়টা জিনিস, নেতৃত্ব ভুল, নেতৃত্ব আর ভুল। কিছু ভুল আছে যেটা আপনার আল্লাহর পক্ষ থেকে মাফ, আপনি রোজায় ভুলে পানি খেয়ে ফেলেছেন, আল্লাহর পক্ষ থেকে মাফ, রোজা হবে। আর কিছু ভুল আছে যেটা আলেম ওলামারা কি করবে, কোরআন হাদিস থেকে কিছু ভুল আছে, ওটা আপনার সংস্করণ হতে হবে, আপনার এটাকে সংশোধন হতে হবে। কারণ এখন যারা এই সাদকে ফতোয়া দিল বাংলাদেশের ওলামা একরাম, তাদেরকে জুবাইরপন্থী বলো। আমি বলবো কেন জুবাইরপন্থী, এরা তো জুবাইরপন্থী না। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে কারা, আলেম ওলামা। এখানে আলেম ওলামাদেরকে আল্লাহ ফুল পাওয়ার দিয়ে দিলেন, শ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করলেন। আল্লাহ রাসূল বলছেন
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামা ইকরাম হলো নবীদের নায়েব প্রতিনিধি হিসেবে কাজ করবে। দুইটা দলিল। এখন এই যে আমরা ফতোয়া দিতেছি তিরমিজি শরীফের হাদিস, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, আমার এই সর্বশিশু শুনে সব সময় এই দিনের দ্বারক পাহক হিসাবে সমাধান দিবে উদুলু, নিষ্ঠবান উলামা ইকরাম বলছেন, খালি আলেম বলে নাই, আলেম শব্দ বলে নাই। নিষ্ঠবান কেন বলছে? তাহলে বোঝা গেল অনিষ্ঠবান আলেমও, অসৎ আলেমও কিছু থাকবে। তাদের কাজ কি? তিনটা। কয়টা কাজ? তিনটা। ইয়ানফাউনা আনহু তাহরিফাল গালিন, তাদের কাজ হলো, এক নম্বর কাজ হলো তাহরিফাল গালিন, যারা অতিরঞ্জ করে, দিনের বিধানগুলোকে চেঞ্জ করে, নিজের থেকে পরিবর্তন করে, এই ভুলগুলা তারা ধরিয়ে দিয়ে কমন করে আবার সঠিকভাবে দিনকে জাতির কাছে মেসেজ পৌঁছে দিতে। সুবহানাল্লাহ। এক নম্বর কাজ। দুই নম্বর ইন্তিহাল আল মুবতিলিন, বাতিলপন্থীদের মিথ্যাচার, দিনের ব্যাপারে মিথ্যাচার করলে এই মিথ্যাচারকে কি করে দেবে? সত্য উদ্ঘাটন করে মিথ্যাকে দমন করে দিবে। সুবহানাল্লাহ বলে। দুই কাজ। তিন নম্বর কাজ হলো ওয়াতাবিল আল জাহিলিন, দিনের ব্যাপারে যারা, কোরআন হাদিসের ব্যাপারে যারা অপব্যাখ্যা করে, মূর্খতার দরুন, মূর্খ লোকেরা দেখা যায় পিশাব শাস্ত্রে 2 কিতাব পড়ছে, বাংলা ফতোয়া শুরু করছে, একই বিষয়ে 10 রকমের হাদিসও আছে। এই ধরনের অপব্যাখ্যাকে ট্যাকেল দিবে কে বলেন? উলামা ইকরাম, আলেমরা। সুবহানাল্লাহ বলেন। কোন আলেম বলেন? নিষ্ঠবান উলামা, যারা স্বার্থ উন্মেষী নয়। কারা স্বার্থ উন্মেষী নয়? তাহলে আমার দায়িত্ব, বা যারা এই কোরআন হাদিসের জ্ঞান রাখে, হাজার উলামা, হাজার লক্ষ উলামা ইকরাম, তারা সকলেই, আমরা যেমন জাতিকে নামাজের কথা বলি, সুদ ঘুষ হারামের কথা বলি, ঠিক একদম ফাসেক, মদ খায় তাকে ফাসেক বলি, ঠিক কেউ দিনের ব্যাপারে মিথ্যাচার বললে ওই দৃষ্টিকোণ থেকে নবী যেহেতু আমাদের 3টা দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্বের দিক থেকে আমরা পাওয়ারফুল। সেই দায়িত্ব আদায়ের লক্ষ্যে এই দেশের যত উলামা ইকরাম আছে সারা বিশ্বের, সবার দায়িত্ব হলো সাদের মধ্যে, সাদপন্থীদের মধ্যে, সাদের অনুসারীদের মধ্যে যত ধরনের ভুল পাইছে ভুল ফতোয়া দেওয়া। এই ভুল ফতোয়া দেওয়ার দ্বারা কি হয় না? জুবাইরপন্থী হয় না। জুবাইরপন্থী হক বললে আপনি মুসল্লি, এখন মসজিদে আসছেন মুসল্লি, আমাকে এটা মুসল্লি বলে আপনাকে সম্বোধন করে, এটা রাসূল শিখাইছে। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার দোষ? তো জুবাইরপন্থী যদি হকের উপরে থাকে, ওই ভুল মতবাদগুলো তার মধ্যে নাই, এটা বললে কি আমি জুবাইরপন্থী? কথা বলেন না কেন? এটা তো নবী আমাকে দায়িত্ব দিয়েছে। কে বড় কে ছোট, এটা আল্লাহ এই হাদিস উল্লেখ করেছে যে বড়দের ভুল ধরা যাবে না। হাদিস বলছে ডাইরেক্ট, এখানে ডাইরেক্ট বলছে। আলেমদের কাজ কয়টি বলেন? 3টি। যোগ্যতা থাকলে কয়টা কাজ বলবে? 3টি। যার যার স্থান অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী সে কি করবে? কাজ করবে। অতএব আমরা, আমার দায়িত্ব থেকে, আমি আলেম হয়েছি 20 বছর পরে, আমার দায়িত্ব থেকে আমি সাহাদের মধ্যে ভুল পাইছি, সে কমেন্ট করা হয়েছে, কমেন্ট মানে নাই, তাই অতএব সে ভুলের মধ্যে আছে, সে একটা প্রান্তিকতার মধ্যে আছে, যারা তাকে অনুসরণ করবে তারাও প্রান্তিকতার মধ্যে। আজ যারা বাংলাদেশে এই সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত রয়েছে, ইস্তেমার মাধ্যম দখলের মধ্যে, এদের সাথে বৈষম্যতার কোন আচরণ, এটা কি আচরণ বলেন? হক বাতিল। বরং তারা সাহাদের অনুসরণ করতে যে এরা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কি কাজ বলেন? সন্ত্রাসী। অতএব এই সন্ত্রাস বাহিনীর সাথে কি হয় না? আপোষ হয় না। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াসেক যে আছে তাকে কি করা হয়েছে? ওয়াসেক পড়ছে মাত্র 3 ক্লাস। কয় ক্লাস বলেন? 3 ক্লাস পরে আমির হয়েছে, পুরাটা জেনারেল। আর ওয়াসেফের ছেলে ওসামা, ওয়াসেফকেও গ্রেফতার করা হয়েছে। আর কিছু পেট পুজোরি আলেম আছে, মুআজ বিন নূর, এও হাটাজারি ছাত্র, আহমদ শফির ছাত্র, কিন্তু বাতিলপন্থী। নাউজুবিল্লাহ বলেন। আহমদ শফির ছাত্র হইলেই কি হবে না? আহমদ শফির ছাত্র হইলেই সবাই হক হবে এমন না। হাটাজারি মাদ্রাসায় পড়েও এমন আলেম হয়েছে, হাটাজারি উস্তাদকে বলছে যে আমি এমন ফতোয়া দিব, কোন উস্তাদ এখানে কোনো নাই যে আমার ফতোয়া রদ করে। আমি যদি হারাম বলি কেউ হালাল করতে পারবে না, আর আমি যদি হালাল বলি কেউ হারাম করতে পারে। হ্যাঁ, তার এরকম মেধা ছিল। সে এরকম বাতিল হয়েছে যে পরিশেষে হাটাজারির ভিতরে নাপাক একটা বান্ডা নাপাতে গেটের উপরে ফেঁকে দেয়, বলছে আমি হাটাজারিকে মানি না। এই জন্য কোনো ভালো স্থানে বললেই যে সে ভালো হবে, সভ্য হবে এমন না। পরে সে বিক্রিয়ে, স্বার্থের কারণে বিক্রিয়ে যেতে পারে। এই মুআজ বিন নূর এও হাটাজারি ছাত্র, কিন্তু ওই যে শেরে বাংলার মতো। কার মতো? শেরে বাংলার মতো। আল্লাহ পাক আমাদের সকলকেই বুঝদান করুক। দাড়ি টুপি হইলেই তাহলে নবী তো বলে দিয়েছে 73 দলে বিভক্ত হতো, এক দল কি থাকবে? মান আলাইহি ওয়াসহাবি, আমার মতাদর্শ থাকবে, আর আমার সাহাবীরা যা করছে তাই করবে। এর বাইরে যে যাবে, হচ্ছে সাদ, হচ্ছে জুবাইর, এটা আমার দেয়ার বিষয় না। আমি কোরআন হাদিসে যা পাবো এটা আমার বিরুদ্ধে আসতে পারে। আমি যদি এই দিক নির্দেশনা রুলসে না থাকে আমার বিরুদ্ধে আসবে, আপনারা না থাকলে আপনার বিরুদ্ধে পড়তে পারে। অতএব আমি সাদকেও চিনি না, সাদের অনুসারীও চিনি না। এরা সন্ত্রাস, এদের মধ্যে ভুল আছে, কোরআন হাদিস এদেরকে অ্যাকসেপ্ট করে না। অতএব জাতীয় এদেরকে কেউ অ্যাকসেপ্ট করবে না।